আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো এবং শেখাবো যে কিভাবে আপনারা এসইওর একটি টেকনিক্যাল পার্ট যেটি আপনি করলে আপনার ব্লগ ওয়েবসাইটে পুরাতন যে সকল কনটেন্ট থাকবে সেগুলি থেকে লাইফ টাইম পর্যন্ত আপনারা ভিজিটর নিয়ে আসতে পারবেন, ইমপ্রেশন নিয়ে আসতে পারবেন এবং গুগল র্যাঙ্কিংয়ে সেই কন্টেন্টগুলিকে রাখতে পারবেন। তো খুবই ছোট্ট একটি বিষয়, তা হচ্ছে আপনারা স্ক্রিনে যে কন্টেন্টটি দেখতে পাচ্ছেন, তো প্রত্যেকটি কন্টেন্টের নিচে এখানে দেখুন ডেট এবং এখান থেকে যে অথর আছে তার নাম অথবা জিমেইল এই ধরনের কিন্তু এখানে এই ইনফরমেশানগুলি শো করে। প্রত্যেকটা কন্টেন্টে দেখুন কত তারিখে পাবলিশড করা হয়েছে এবং কে পাবলিশড করেছে এখানে কিন্তু সেই ইনফরমেশানগুলি রয়েছে। তো আপনি চাইলে এগুলিকে কিন্তু খুব সহজেই হাইড করতে পারবেন। তো কথা হচ্ছে যে এগুলিকে হাইড করলে গুগল র্যাঙ্কিং কিভাবে ধরে রাখা যায়, পুরাতন পোস্টে কিভাবে রেগুলার ভিজিটর আসে, ইমপ্রেশন আসে, এটি হচ্ছে মূল বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। অলরাইট, তো আপনি বেশি ভিজিটর বা পুরাতন পোস্ট থেকে লাইফ টাইম পর্যন্ত গুগল র্যাঙ্কিংয়ে রেখে বেশি ভিজিটর কিভাবে পাবেন। তো আমি দেখুন গুগলে আমার একটি কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি অনলাইনে বিমান টিকিট কাটার নিয়ম। তো এখানে দেখুন আমার কন্টেন্টটি কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে আছে, আপনারাও সার্চ করলে দেখতে পাবেন। তো এখানে দেখুন ডেট টাইম বা কোনো কিচ্ছু কিন্তু এই কন্টেন্টের এখানে নেই। আবার এই কন্টেন্টটিও গুগল র্যাঙ্কিংয়ের দ্বিতীয় পজিশনে আছে, এটিতেও কিন্তু নেই। এবং নিচের দিকে আপনারা আসলে দেখেন যেগুলি গুগল র্যাঙ্কিংয়ে আছে সেই কন্টেন্টগুলি কিন্তু কোনোভাবে আপনি ডেট তারিখ এগুলি দেখতে পাবেন না। যেগুলিতে দেখা যাবে এই ডেট টাইম এগুলি প্রথমেই কিন্তু একজন ভিজিটর আসার পর এই যে এখান থেকে দেখুন যখনই ডেট দেখতে পাবে যে 2022 সালের এটি কন্টেন্ট, তখন কিন্তু সেই কন্টেন্টটি আর এখান থেকে ওপেন করবে না। আবার গুগল যে কাজ করবে যখন এই ডেটগুলি দেখবে যে ওল্ড হয়ে গিয়েছে তখন আপনার কন্টেন্টগুলিকে আনইনডেক্স করে ফেলবে। পাশাপাশি এই ডেটের কারণে আপনার কন্টেন্টগুলি এগুলি কিন্তু একদম র্যাঙ্কিংয়ে লাস্টের দিকে আসবে। তো আপনাদেরকে আমি যদি আমার বাংলা ওয়েবসাইটটি দেখাই, এই যে এখান থেকে দেখুন কোনো ধরনের ডেট, অথর বক্স কোনো কিচ্ছু কিন্তু এখানে নেই এবং এই কন্টেন্টগুলি কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে রয়েছে। গুগল এখানে যখনই ডেট দেখছে না তখন এটি র্যাঙ্কিংয়ে থাকলে র্যাঙ্কিংয়ে রেখে দিচ্ছে এবং একজন ভিজিটর যখনই আসছে তখনই কিন্তু সেই ডেট দেখতে না পেয়ে সে কিন্তু মনে করতেছে যে এটা আপডেটেড কন্টেন্ট, তখন কিন্তু সে ঢুকে পড়ছে। নর্মালি আপনিও আপনাকে যদি জিজ্ঞেস করেন তাহলে সেটি দেখবেন যদি 2021 সাল, 22 সাল, 23 সাল এগুলি লেখা থাকে তাহলে কিন্তু আপনি ভাববেন যে এটি অনেক পুরাতন। এই ধরেন এই বাংলা লিঙ্ক এমবি অফার 30 দিনের, এটি এখন যদি 2022 সালের কন্টেন্ট হয় তাহলে কি কোনো একজন ভিজিটর বা আপনি ওপেন করবেন? অবশ্যই করবেন না, কারণ আপনি বুঝে যাবেন যে এই 2 বছর, 1 বছর বা 3 বছরে অনেক কিছুর অফারের পরিবর্তন চলে এসেছে। এজন্য এই কাজটি আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে শেখানো, বুঝানো এবং দেখানো। অলরাইট, তো এই কাজটি করার জন্য ছোট্ট একটি প্লাগইনসের আমরা সাহায্য নেব। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব। দেন প্লাগইনস সেকশনে যাওয়ার পর এখান থেকে অ্যাড প্লাগইনস এখানে চলে যাব। এরপর আমরা এখান থেকে সার্চ করব WP মেটা অ্যান্ড ডেটা রিমুভার। এই যে WP মেটা অ্যান্ড ডেটা রিমুভার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা নিচের দিকে আসলে অবশ্যই আপনার লোগোর সঙ্গে মিলিয়ে নেবেন WP মেটা অ্যান্ড ডেটা রিমুভার, এই অফিসিয়াল প্লাগইনসটি চলে আসবে। বর্তমানে আপনারা দেখবেন যে 10 লাখেরও বেশি মানুষ এটি ব্যবহার করছে। দেন এখান থেকে যে ইনস্টল নাও এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। অন্যান্য প্লাগইন যেভাবে আপনি ইনস্টল করেন এবং অ্যাক্টিভ অপশন থেকে অ্যাক্টিভ করে ফেলেন, সেমভাবে এই প্লাগইনসটিও আপনারা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন। অলরাইট, তো ইনস্টল এবং অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি অফিসিয়াল অল টাইম আপডেট চান তাহলে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ দিবেন। তো আমি এখান থেকে স্কিপ করে ফেলছি। দেন এরপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখুন এই যে প্রাইমারি সেটিং রয়েছে এই অপশনে যাবেন। এখান থেকে PHP বেস রিমুভার এটি অন করে রাখবেন, CSS বেস রিমুভাল এটি অন করে রাখবেন, এখান থেকে এটিও অন করে রাখবেন। এই যে নিচের দুটি ফিচার আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি ফিচার নর্মালি কিন্তু
কিন্তু অফ থাকে। তো এই দুটি আপনারা এখান থেকে অন করে সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সেটিংস সেভ এইরকম সাকসেসফুলি মেসেজ চলে আসবে। দেন এরপর আপনারা যে কাজটি করবেন, WP রকেট ব্যবহার না করে থাকলে অবশ্যই WP রকেটের প্রিমিয়ামটি ব্যবহার করবেন। দেন এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে নেবেন। যে কোনো ধরনের ওয়েবসাইটের আপডেটের পর বা মাঝে মধ্যে এই ক্লিয়ার ক্যাশ করলে আননেসেসারি CSS ফাইল, আননেসেসারি ক্লিক সব কিছু কিন্তু ক্লিন হয়ে যায় বা রিফ্রেশ হয়ে যায়। তো এখন আমরা সাইটটিকে নতুন করে ওপেন করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো কন্টেন্টে এই ধরনের ডেট এবং অথর যে নাম ছিল বা জিমেইল ছিল বা অথরের এখানে বক্স ছিল, এগুলি কিন্তু সম্পূর্ণভাবে হাইড হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে এখান থেকে ওল্ড ওয়েবসাইটটি এখনও পর্যন্ত ওপেন করে রেখেছি, যে এই ইনফরমেশানগুলি এখন দেখুন এই ধরনের কোনো ইনফরমেশান এখানে আর নেই। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা উপকৃত হবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।